আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে একটি গুরুত্বপূর্ণ স্টোরি নিয়ে আলোচনা করব, যেটা 6 to 10 পর্যন্ত কমপ্লিটিং স্টোরি নামে পরিচিত। অর্থাৎ যে কোনো একটি ঘটনা বা বিষয়ের উপর অল্প কিছু কথা প্রশ্নে দেওয়া থাকবে, এরপরে বাকি কথাগুলো লিখে ওই কথার ধারাবাহিকতায় গল্পটি শেষ করতে হবে। তো আজকে আমরা আলোচনা করব দ্য ফক্স অ্যান্ড দ্য ফুলিশ ক্রো। একটি শিয়াল এবং একটি বোকা কাক। আবার অনেক জায়গায় এমন হতে পারে এ ক্লেভার ফক্স আ ফুলিশ ক্রো, একটি চালাক শিয়াল এবং বোকা কাক। অথবা গল্পটি এমন হতে পারে এ ক্রো অ্যান্ড এ ফক্স, একটি কাক এবং একটি শিয়াল। অথবা এমন হতে পারে এ ফক্স অ্যান্ড দ্য ক্রো, একটি শিয়াল অথবা একটি কাক। গল্পের শিরোনাম এই টাইপের হতে পারে বা টাইটেলটা এমন হতে পারে, তবে মূল গল্পটা হচ্ছে এটা যে ওয়ান ডে এ ক্রু স্টল এ পিচ অফ মিট। একদিন হচ্ছে একটি কাক এক পিস মাংস চুরি করে নিয়ে আসলো। ইট ফ্লিউ অ্যাওয়ে অ্যান্ড সেট অন দ্য ব্রাঞ্চ অফ আ ট্রি। এটি উড়ে এসে একটি বড় গাছের ডালে বসলো। সাডেনলি, হঠাৎ করে, এ ফক্স নোটিসড দ্য মিট ইন দ্য ক্রোস বিক। একটি শিয়াল মাংসের টুকরাটি কাকের ঠোঁটে লক্ষ্য করল। দ্য সাইট অফ দ্য পিচ অফ মিট মেড হিজ মাউথ স্যালিভেট। কাকের মুখের যে মাংস সেটা দেখে শিয়ালের জিহ্বায় পানি এসে গেল। দেন হি হিট আপন আ প্ল্যান টু গেট ইট। তখন শিয়ালটি একটি বুদ্ধি আটল, অর্থাৎ একটি পরিকল্পনা নিল বা পরিকল্পনা মাথায় সাজালো। হি সেড টু দ্য ক্রো, পরিকল্পনা অনুসারে সে কাককে বলল, ইয়োর ভয়েস ইজ ভেরি সুইট, তোমার কণ্ঠ অনেক মিষ্টি। আই নো দ্যাট, আমি জানি যে, ইউ ক্যান সিং সুইটলি, তুমি মিষ্টি করে গান গাইতে পারো। সো প্লিজ সিং আ সং ফর মি, সুতরাং আমার জন্য একটি গান গেয়ে শোনাও। দ্য ক্রো ফেল্ট প্রাউড অফ হার ভয়েস অ্যান্ড স্টার্টেড টু সিং। কাকটি শিয়ালের এই কথা শুনে কী করলো? খুব গর্ববোধ করলো এবং একটি গান গাইতে শুরু করলো। নো সুনার হ্যাড শি ওপেন্ড হার মাউথ, যেই মাত্র না সে তার মুখ খুললো গান গাওয়ার জন্য, then the piece of meat fell off from her mouth. তৎক্ষণাৎই তার মুখ থেকে মাংসর যে টুকরাটি সেটি নিচে পড়ে গেল। The clever fox picked it up and ran away. এরপর শিয়ালটি কী করলো? মাংসের সেই খণ্ডটি নিয়ে, চালাক শিয়ালটি মাংসের সেই খণ্ডটি নিয়ে চলে গেল। এই হচ্ছে এটার মূল গল্প। গল্পটা ছোট্ট, কিন্তু কমপ্লিটিং স্টোরি হিসাবে যতগুলো ইম্পর্ট্যান্ট স্টোরি আছে তার মধ্যে কিন্তু এটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি স্টোরি, যেটা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেক সিলেবাসে আছে। তবে 6, 7, 8 ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু এই গল্পটি বা স্টোরিটি খুবই ইম্পর্ট্যান্ট বা খুবই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে।